হ্যালো স্টুডেন্টস, তোমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 63 খুলবে। পেজ নাম্বার 62 পর্যন্ত আগের দিন করেছি, আগের ভিডিওতে। 63 থেকে কন্টিনিউ করব। 63তে তোমাদের যেটা আছে মেনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি তোমাদের কিন্তু অলরেডি ক্লাসে শিখিয়েছি এবং এর ওপরে অনেক বাক্যও প্র্যাকটিস করেছিলাম। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখেও দিয়েছিলাম তোমাদের। তো সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে সুতরাং বেশি আলোচনা করব না, শর্টে একটুখানি তোমাদের সংক্ষেপে বলে দেব, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন ধরো বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝায়, রানিং আছে, কোনো কাজ রানিং আছে। যেমন আমি লিখছি, তুমি খাচ্ছ, সে পড়ছে, তারা খেলা করছে, ঠিক আছে, রিনা গান গাইছে, এই ধরনের, মানে বর্তমানে কোনো কাজ চলছে, এমন নয় যে হয়ে গেছে। যেমন ধরো আমি খাচ্ছি, মানে এখন খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি বলি আমি খেয়েছি, তখনই কিন্তু চেঞ্জ হয়ে গেল। খাচ্ছি আর খেয়েছির মধ্যে পার্থক্য আছে। তো কিভাবে তোমরা চিনবে যে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এটা বাংলা বাক্যের শেষে ছি, ছ, ছে থাকবে। কি থাকবে? এক নম্বর হচ্ছে, তোমাদের এগুলো কিন্তু আমি সব লিখিয়েছিলাম, ঠিক আছে, একটু পুরনো খাতাটা খুলবে তাহলেই পেয়ে যাবে। আমি জাস্ট শর্টে বলছি, বাংলা বাক্যের শেষে ছি, ছ, ছে থাকবে। যেমন আমি এখন বই পড়ছি, তাহলে লাস্টে কি আছে? ছি। তুমি একটি চিঠি লিখছো, তাহলে লাস্টে কি আছে? ছ। সে একটি গান গাইছে, লাস্টে কি আছে? ছে। তাহলে বাংলা বাক্যের শেষে যখন ছি, ছ, ছে এরকম থাকবে, তখন কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ছি, ছ, ছে। এবার দেখো আমি একটা বাক্য বলছি, আমি পড়েছি বা আমি একটি বই পড়েছি, তখন কিন্তু ছি নেই, লাস্টে কি আছে? এছি আছে। তো তোমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে লাস্টে এছি আছে না শুধু ছি আছে। শুধু ছি আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর এছি আছে মানে ওটা কিন্তু আবার একটা অন্য টেন্সে চলে যাবে। সেই টেন্সটা তোমাদের পরে শিখবে আবার এর পরের ধাপে। তো দেখো এক্সাম্পলটা আর একবার দিই, আমি বই পড়ছি, লাস্টে ছি আছে, আর আমি বই পড়েছি, লাস্টে কি আছে? এছি আছে। তো এছি আর ছি এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। সেরকম ছয়ের ক্ষেত্রেও তাই, ছ আর এছো। তুমি চিঠি লিখছো আর তুমি চিঠি লিখেছো, ঠিক আছে, এছো, পার্থক্য দেখবে। সে গান গাইছে, সে গান গেয়েছে, ঠিক আছে। তাহলে শুধু ছি, ছ, ছে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এছি, এছো, এছে থাকলে ওটা অন্য টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়, সেটা তোমাদের পরে শেখাবো। তো এক কথা জেনে রাখো, বাংলা বাক্যের শেষে ছি, ছ এবং ছে থাকবে। এরূপ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা জিনিস আছে, সেটা কি? প্রথমে ধরো সাবজেক্ট বসাবো, এসইউবি আমি শর্টে লিখলাম, ঠিক আছে, সাবজেক্ট বসাবো, তারপরে সেই সাবজেক্টের পরে কি বসাবো? হয় অ্যাম বসাবো, না হলে ইজ বসাবো, না হলে আর বসাবো, ঠিক আছে। তারপর মেন ভার্ব মানে কি? যেমন ধরো রিড মানে পড়া, এটা হচ্ছে মেন ভার্ব। তার সঙ্গে কি যোগ করব? আইএনজি। তাহলে আইএনজি যোগ করলে কি হবে? রিডিং হবে, ঠিক আছে। তারপরে কি? অবজেক্ট লিখব, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় ভার্বকে, সেটাই হচ্ছে অবজেক্ট, কী বা কাকে, অবজেক্ট লিখব। এবার তারপরে যদি কিছু থাকে সেটা আমরা লিখব। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাবজেক্ট আই লিখলাম, আই, তারপর কি বলেছে? আয়ের সঙ্গে কি হয়? অ্যাম হয়, আই অ্যাম। এবার আমি বই পড়ছি, তাহলে আই অ্যাম রিডিং, আরইএডি রিড মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, তাহলে আই অ্যাম রিডিং। এবার কি পড়ছি? বই পড়ছি, দেখো এখানে অবজেক্ট বলেছি, তাহলে এখানে লিখে দিলাম বুক, আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। এবার যদি আরও কিছু থাকে এরপরে সেটা তুমি লিখতে পারো, ঠিক আছে। তো এই রকমভাবে যদি বলতাম যে আমি খেলা করছি, তাহলে আই অ্যাম প্লেয়িং, আমি গান গাইছি, আই অ্যাম সিঙ্গিং, আমি চিঠি লিখছি, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। তো এই রকম। এবার
আয়ের সঙ্গে যেমন অ্যাম হলো, সবার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো কার সঙ্গে কি হয় সেটাও তোমাদের আমি লিখিয়েছিলাম, তবু আর একবার আমি রিমাইন্ড করে দিচ্ছি। দেখো কি কি হবে তাহলে। আয়ের সঙ্গে কি হবে, আয়ের সঙ্গে দেখো কি হয়, দেখো আই এম, ইউ এর সঙ্গে আর, দে এর সঙ্গে আর, হি অথবা সি যদি থাকে তার সঙ্গে হয় ইজ। কোনো নাম যদি থাকে, সেটা রাম, সাম, যদু, মধু, যে কোনো যদি কিছু নাম থাকে, সেই নাম থাকলে তার সঙ্গে হয় ইজ। তাহলে তোমাদের এইগুলো মুখস্থ করতে হবে। আই অ্যাম, ইউ আর, দে আর, হি অথবা সি ইজ, যে কোনো নাম থাকলে ইজ। আর একটা কী হয়, উইয়ের সঙ্গে আর হয়। তো তোমরা এই জিনিসগুলো আর একবার ভালো করে ঝালিয়ে নেবে, এগুলো আগে তোমাদের আমি করিয়েছি। তো এটা খাতায় আর একবার লিখে নাও। লিখে নেওয়ার পর আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর সেন্টেন্স লিখতে দেব, বাড়ির কাজ দেব। সেই সেন্টেন্সগুলো কিন্তু ঠিকঠাক ছকে ফেলে তোমাদের লিখতে হবে। তো এইটুকুন আগে তোমরা করো, তারপরে আমি বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আগে করাবো। করানোর পর আমি তোমাদের কিছু বাংলা বাক্য দেব, সেখান থেকে তোমাদের সেগুলো ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে, ঠিক যেভাবে বললাম সেরকম স্টেপ বাই স্টেপ। আর পুরোনো খাতাটা একটু খুলবে, জিনিসটা আরও ইজি হবে।